দেশে আম মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে। আগাম জাতের আমপাড়াকে ঘিরে সেখানে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের এক বাগানে উদ্বোধন করা হয় দেশের প্রথম আমপাড়া উৎসব। গোবিন্দভোগ, গোপালভোগ, বৈশাখী ও গোলাপখাস সহ বিভিন্ন আগাম জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় চলতি মৌসুম। গাছে গাছে পাকা আম, বাগানে কর্মব্যস্ত চাষি আর পাইকারদের আনাগোনা সব মিলিয়ে জমে উঠেছে আমের মৌসুমের প্রথম দিনের চিত্র। এই সাতক্ষীরার এই যে আমটা, গোবিন্দভোগ আমটা সকলের আগে ওঠে। আর এই আমটা এই জন্য এর চাহিদা বেশি। আর এই আমটা খালি বাংলাদেশে না, দেশ বিদেশে সবাই সব দেশে চলে যায়। আমাদের বাংলাদেশে জেলার মধ্যে এই গোবিন্দভোগ আম আগের ভাগে ওঠে। আর এই যে আম খাতি এত সুস্বাদু, যদি একবার কেউ খায় এই আম পরে যাবে যে আমি আর 1 কিলো আম কিনে নিয়ে আসি। এর পুষ্টিমান এবং স্বাদও কিন্তু অত্যন্ত সুস্বাদু। আর এছাড়াও সারা বিশ্বব্যাপী কিন্তু এই আম সাতক্ষীরাতে হিমসাগর আমটা তার চাহিদা রয়েছে। বাংলাদেশের মানুষের সাতক্ষীরার হিমসাগরের জন্য অপেক্ষা করে থাকেন। উপকূলীয় আবহাওয়ার কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় আগে আম পাকে সাতক্ষীরায়, ফলে মৌসুমের শুরুতেই এখানকার আমের বাজারে থাকে আলাদা চাহিদা। আমার এই আম বাগান 2,60,000 টাকা কেনা, 5-6 বার স্প্রে করার পরে টোটাল 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। বাজার যদি ভালো যায়, বাজার ব্যবস্থাপনা যদি ভালো হয়, আমার এই বাগানে লাভ হবে। এবছর সাতক্ষীরায় প্রচুর ফলন হয়েছে, আম খুব ভালো হয়েছে। বাজার ব্যবস্থাপনা ভালো হলে আমার এই বাগানে লাভ হবে, নতুবা না। মূলত অনলাইনে আম বিক্রি করি গত 8 বছর ধরে। তার এই ধারাবাহিকতা এবার চলে আসি সাতক্ষীরাতে, কারণ সাতক্ষীরাতে সবার আগে আমগুলো আসে এবং সাতক্ষীরা গোবিন্দভোগ আম, হিমসাগর আম কিন্তু প্রচুর পরিমাণে অনলাইনে সেল হয়ে থাকে এবং প্রচুর পরিমাণ মিষ্টি হিমসাগর আমটা। গোবিন্দভোগ আম যদিও মিষ্টি একটু কম, তারপর সাইজটা 2টা থেকে 3টা কেজি হয়ে থাকে এবং বছরের প্রথম আম হিসেবে এই আমটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং অনেক পরিমাণে অনলাইনে সেল হয়ে থাকে। আমরা সেজন্য অনলাইন বিক্রি করার জন্য সাতক্ষীরার আম সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা চলে আসছি রাজশাহী থেকে সাতক্ষীরাতে। স্থানীয়দের দাবি, স্বাদ ও ঘ্রাণের দিক থেকেও সাতক্ষীরার আম অন্য জেলার তুলনায় আলাদা। সাতক্ষীরা একটা উপকূলবর্তী জেলা এবং এর ভৌগোলিক অবস্থান এবং মাটির গুণাগুণের কারণে এই আমটা বাংলাদেশের মধ্যে সবার আগে বাজারে আসে এবং এর পুষ্টিমান এবং স্বাদও কিন্তু অত্যন্ত সুস্বাদু। আর এছাড়াও সারা বিশ্বব্যাপী কিন্তু এই আম সাতক্ষীরাতে হিমসাগর আমটা তার চাহিদা রয়েছে। বাংলাদেশের মানুষের সাতক্ষীরার হিমসাগরের জন্য অপেক্ষা করে থাকেন। আর এবছর আমরা 100 মেট্রিক টন আম আমাদের বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। আমরা আশা করছি যে আবহাওয়া যদি অনুকূল থাকে আমরা এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হব। কৃষি বিভাগ বলছে, আধুনিক বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বাড়ানো গেলে এই খাত থেকে আরো বেশি লাভবান হওয়া সম্ভব। সাতক্ষীরার আম পৃথিবীর বিভিন্ন দেশেই যায়, তন্মধ্যে আমাদের মধ্যপ্রাচ্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি যায়। আমেরিকাতে আমাদের আম যায়নি, এটা আমার জানা মতে আমার সাতক্ষীরার আম যায়নি। সাতক্ষীরার আম যাচ্ছে এটা আমার মনে হয় বলা সঠিক হবে না। সমগ্র বাংলাদেশ থেকেই আম ঢাকাতে যায়, সেখান থেকে প্রসেস করে বিভিন্ন দেশে পাঠানো হয়। তবে সাতক্ষীরার আম যে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে এটা আমি মনে করি যে সঠিক না। সাধারণত আমাদের সাতক্ষীরার আম যায় হলো মধ্যপ্রাচ্য এবং ইউরোপিয়ান দেশ। আমাদের যেগুলা নাম সিলেক্টেড আছে, যেমন ইংল্যান্ড আছে, ইটালিতে যায়, তারপরে ফ্রান্সে কিছু যায়, এইদিকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত এগুলাতে আমাদের আম কিছু কিছু যায়। এদিকে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে নির্ধারিত আম ক্যালেন্ডার মেনে চলার আহ্বান জেলা প্রশাসনের। মাটি, সাতক্ষীরার মাটি এবং আমাদের আবহাওয়া আম চাষের জন্য অনেক উপযোগী এবং প্রতিনিয়ত প্রত্যেক অর্থ বছরে এই আম চাষের লক্ষ্যমাত্রা আমরা যেটা লক্ষ্যমাত্রা করছি, আমরা নির্ধারণ করছি তার সেটা ছাড়িয়ে যাচ্ছে। যে বিগত 3 বছর আমাদের যে এই যে বর্তমান রানিং জেলা প্রশাসক সম্মেলন চলছে, বিগত আমার জানা মতে
প্রত্যেকটা ডিসিস কনফারেন্সে আমাদের যারা জেলা প্রশাসক স্যার ইতিপূর্বে ছিলেন তারা কিন্তু এই যে আমাদের ডিডি মহোদয় যেটা বললেন আম প্রক্রিয়াকরণ যে সেন্টার বা হিমাগার এগুলোর বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমি আবারও আপনাদের মাধ্যমে এটাই আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে চাই যে সাতক্ষীরার এই যে অপার সম্ভাবনাময় যে কয়েকটা সেক্টর যার মধ্যে আম উল্লেখযোগ্য, এই বিষয়ে তারা নিশ্চয়ই দৃষ্টিপাত করবেন এবং এই আম চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আমের সিন্ডিকেট এখানে যাতে একক বাজারের কারণে যে সিন্ডিকেট যার কৃষকরা বাজারে নিয়ে গেলে ব্যবসায়ীরা যদি না কিনে তখন তাদের জন্য যে একটা ক্ষতির সম্ভাবনা থাকে, এই সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকদেরকে ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে আমি মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশেষ করে রেল লাইন এবং আম প্রক্রিয়াকরণ সেন্টার আমাদের সাতক্ষীরা খুব দ্রুত জরুরি। চলতি মৌসুমে জেলায় প্রায় 4140 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। নিবন্ধিত বাগান রয়েছে 5000-এর বেশি। সরাসরি এই খাতের সঙ্গে যুক্ত রয়েছেন অর্ধলক্ষাধিক চাষি। সংশ্লিষ্টদের আশা, অনুকূল আবহাওয়া ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সাতক্ষীরার আম এবারও দেশ বিদেশে সাফল্যের নতুন দিগন্ত ছুঁবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।